যখন দেখবেন আপনার আইপিএসের ব্যাটারি বেশি আসছে তখন আপনাকে অবশ্যই প্রথমত আইপিএসের ব্যাটারিটা চেক করাতে হবে, দেন আপনি চেক করবেন হচ্ছে আপনার আইপিএসে কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাবের নাসিরউদ্দিন। আজকে আমরা আসছি রূপসা বাজার। স্টুডিওর নাম কি? স্টুডিও ঝলক। দেখেন এখানে রয়েছে হচ্ছে লুকাসের একটা ব্যাটারি, আর রয়েছে আমাদের ডাচ বাংলা টেকনোলজির একটা আইপিএস। এটা হচ্ছে অনলাইন আইপিএস বলি আর কি আমরা, ডিএসপি মোডের, যেটা কম্পিউটার চলবে, প্রিন্টার চলে, ফটোকপি মেশিন চলে, তারপরে যে স্ক্যানার মেশিন চলে, ওই যে কম্পিউটার চলতেছে। আপনার কমপ্লেন্ট একটু বলেন তো, কি হয়েছে আপনার কমপ্লেন্টটা কি একটু বলেন তো আমাকে। আমার কমপ্লেন্ট হয়েছে আমার বিদ্যুৎ বিল বেশি আসে আর সারাদিনে প্রায় লোড নেয়। কালকে রাত্রে আমি মিটারটা দেখে গেলাম যে 39.5 আছে, পয়েন্ট আছে। আজকে সকালে এসে দেখি যে প্রায় 2 ইউনিট টানছে। শুধু আমি সব কিছু বন্ধ থাকার পরেও এই অবস্থা। তো আমার টেকনিশিয়ান আমি বললাম যে আমার এই সমস্যা, তো উনি এসে দেখলো যে হ্যাঁ আমার ব্যাটারির সমস্যা। চলুন আমরা একটু দেখি এবং বুঝি যে কেন কারেন্ট বিল বেশি আসছে। বিষয়টা খুব ক্লিয়ার। এই ব্যাটারির সেলটা যদি এই পজিশনে চলে আসে, আমি একটা সেল দেখাই আপনাদেরকে। রহিম আফরোজের ব্যাটারি অনেকে মনে করে যে মহা কোম্পানির ব্যাটারি। অ্যাকচুয়ালি এই ব্যাটারিগুলো 18 মাসের গ্যারান্টি দেয়। সর্বোচ্চ কতদিন গেল দাদা? 20 মাসের মতো গেল না? 20 থেকে 22 মাসের মতো চলে গেল। 22 মাসের মাথায় এসে যে ব্যাটারিটা যে প্রবলেম তৈরি হয়েছে, কেন কারেন্ট বিল বেশি আসছে। দেখেন আপনারও কারেন্ট বিল বেশি আসার সম্ভাবনা থাকতে পারে যদি এরকম প্রবলেম হয়। এই দেখেন এই সেলটা ভিতরে ফেটে গেছে। আমি জানি না, মনে হয় ভিডিওতে ভালোভাবে দেখাতে পারছি না। এই যে ভিতরে সেলটা ফেটে গেছে, এই যে সেলটা ভিতরে ফেটে গেছে। যদি ব্যাটারির সেলটা ফেটে যায় তখন এই ব্যাটারিটা আমাদের 14.8 বা 14.2 পর্যন্ত এটা কাট করার কথা, যেটাকে বলে ডিসি অ্যাডজাস্ট নষ্ট হয়ে যায়। আর যখন ডিসি অ্যাডজাস্টটা নষ্ট হয়ে যায় তখন ব্যাটারিতে আর 14 পর্যন্ত সে উঠে না। না ওঠার কারণে 13-র পরে আর উঠার মানে তার উপরে ওঠার কোনো সম্ভাবনা থাকে না, এই সেলটা ফাটা থাকার কারণে। তখন আইপিএস চার্জ করতেই থাকে আর প্রতিদিন 2 ইউনিট 3 ইউনিট পর্যন্ত বিল উঠে, কারণ সে তো ফুল কাট করার সম্ভাবনা থাকে না বা ফুল কাট করতে পারে না। এই জন্য যখন দেখবেন আপনার আইপিএসে ব্যাটারি বিল বেশি, আপনার আইপিএসে কারেন্ট বিল বেশি আসছে, তখন আপনাকে অবশ্যই প্রথমত আইপিএসের ব্যাটারিটা চেক করাতে হবে, দেন আপনি চেক করবেন হচ্ছে আপনার আইপিএসে কোনো প্রবলেম আছে কিনা। দুইটা কারণে কারেন্ট বিল বেশি আসবে। একটা হচ্ছে যদি ব্যাটারি পানি শুকিয়ে যায়, যদি ব্যাটারি সেল খারাপ হয়ে যায়। আর কোনো ক্ষেত্রে যদি লোকাল থেকে আপনি আইপিএস কিনেন, মানে লোকালি যারা অ্যাসেম্বলিং করে, যারা নন টেকনিক্যাল পার্সন, অথবা নর্মালি একটা আইপিএস বানিয়ে দিচ্ছে, সে ক্যালকুলেশন বুঝে না কততে কাট করবো, কত কী করবো, সেখান থেকে হলো এই ধরনের প্রবলেম হতে পারে, কারেন্ট বিল বেশি আসতে পারে। কিন্তু আপনি যদি আমাদের ডাচ বাংলা টেকনোলজির আইপিএস কিনে থাকেন, তাহলে অবশ্যই মেনে রাখবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি করা ছাড়া আমরা পাস দেই না। কোয়ালিটি কন্ট্রোল করেই দেন আমরা কিউসি পাস দিয়ে আপনাদের হাতে পৌঁছে দিই। অতএব এটা নিঃসন্দেহে নির্ভয়ে কখনো ডিসি অ্যাডজাস্ট নষ্ট হবে না, কারণ আমাদের এটা প্রোগ্রামাইজ করা, সফটওয়্যার থেকে দেওয়া যে এত ভোল্টেজে তুমি ফুল কাট করবা। তো এই ছিল আজকে রূপসা থেকে, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।